বিছানাটা গুছিয়ে নিলাম সকালেই, রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে বিছানা গুছিয়ে নিলাম। আর এই যে মা তো ঘরটার পুরো সব নেতা দিয়েই দিয়েছে ঘুম থেকে উঠে। রান্নাটাও করে কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি, তবে ডাক্তারের কাছে যাওয়া আছে, 11টার মধ্যেই ডাক্তার আসবে। সবকিছুই কমপ্লিট, বাসন টাসন ধোয়া, চা করে নেবো। ময়দার সুজি ভিজানো হয়ে গেছে, এটা দিয়ে কি হবে বলো তো? এটা দিয়ে দারুণ একটা জিনিস হবে। ময়দা সুজি আর গুড় দেবো, দিয়ে মালপোয়া বানাবো। অনেকদিন ধরে খেজুরের গুড়, মানে সেই শীতকালের, এটা তো প্রায় মাঘ মাস পড়ে গেছে, না মাঘ মাস না, বৈশাখ মাস। তো বৈশাখ মাস পড়ে গেছে, সেই পাটালি গুড় আর খাওয়া হয় না খেজুরের, তা নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে ছিল, আর কতদিন রাখবো? তো ওই জন্য ময়দা সুজি দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে ওটা একটা মালপোয়া বানাবো। তো সকাল সকালই বানাবো, যেহেতু আজকে আমি বাড়ি চলে যাব, তো কটা বাড়ির জন্য নিয়ে যাব। আর তাড়াতাড়ি রান্না করে এগুলো করে তারপরে ডাক্তারের কাছে যাবো। আর এই যে দুধ চা বানিয়েছি, কম হয়ে গেছে, আরেকজন আসবে, তার জন্য আবার এই যে লিকার চা বসিয়ে দিয়েছি। ব্যাগ ওইদিকে রেখে আসো, ব্যাগ ওইদিকে রেখে আসো। কি কি করেছিস আগে তাই বল। কি 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 এসেছিল? এই দেখুন কেমন আমি খেলনা এনেছি, লাল ঠোঁট সবুজ গাছ, টিকের পাখির ছানাটা। একটু জোরে বলো, নাহলে তো কেউ শুনতেই পাবে না বন্ধু। এই যে সব সেরে সুরে বেরিয়ে গেছি, ডাক্তারের কাছে যাব। রান্না বান্নাও হয়ে গেছে, একটু গুছিয়ে দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। কি রোদ রাস্তায়, দেখো রোদ দূরে বেরোনোর উপায় নেই। একটা টোটোও আসছে না, টোটো পেলে তবে টোটোতেই যাব। দাঁড়িয়েছি, তো চলো ডাক্তারের কাছে যাই, তারপরে এসে দেখা হচ্ছে। এইখানেই আসবে ডাক্তার, তো ডাক্তার তো এখনো আসেনি, বলছিল 11:30টায়, তা আসবে না, 12:30টায় আসবে। এখন এই বসে থাকতে হবে গরমে, তো বসে থাকি, দেখি 11:30টা বাজে, আবার বাড়ি যাব, আসা তো সম্ভব নয়। এই যে মানুষ বসে রয়েছে, এই যে মা দাঁড়িয়ে রয়েছে। ডাক্তার তো আসতে দেরি হবে, ওই জন্য এই দোকানে চলে আসলাম। এই যে এই দোকানে ফ্রিজ, টিভি, তারপরে আলমারি, এই যে প্লাস্টিকের চেয়ারগুলো সবই পাওয়া যায়। তো এখান থেকেই নেবো এই স্ট্যান্ডটা। আমার বোনের ফ্রিজটা নিয়ে এসেছে, রাখতে খুবই অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের মাটির ঘর, তো ওই জন্য দাঁড়িয়েছি নেবো বলে। যে আমাদের রসুলাপুর বাজার, যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা তো স্ট্যান্ডটা নিয়ে নিলাম, নিয়ে আবার এই দোকানে চলে আসলাম। দামটা একটু বলে দাও, তোমার দোকানেও সবাই আসবে যাদের ভালো লাগবে। তো এই যে এইটা আমরা নিচ্ছি, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যাদের যাদের ভালো লাগবে, এই যে রসুলাপুর, এটা এটা আপনিই বলে দিন। ভারত ইলেকট্রনিক্স এন্ড স্টিল ফার্নিচার, অবশ্যই আসবে। বাজার ওপাইটা শেখ শহীদুল হাসান। ঠিক আছে, আমাদের এইটা নেওয়া হচ্ছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আলমারিটা আর একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। কদিন থাকবো না আমি, ওই ঘরে নিয়েছি, এই ঘরে যেহেতু জায়গা হলো না, তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। বই টই রাখার পক্ষে খুব ভালো, সব জিনিসপত্র অগুছানো রয়েছে, এলোমেলো, এসে গুছাবো, যেহেতু মা পারবে না। আর এটা তো বই টই রাখার জন্য, যে এক সাইডে বই টই রাখতেও পারবে। এটা আবার একটা ড্রয়ার। তো এখন একটু কোনো রকম দেখাচ্ছি, পরে এসে ভালো করে দেখা। তো চলো এই অবধি, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো এই যে আমাদের বাড়ি, এই যে বাইরেটাও কিরকম সন্ধ্যা হয়ে গেছে, এখন অটো পাই নাকি, দেখা যাক। পিঠে বানিয়েছিলাম, আর একটা জিনিস তো বন্ধুরা দেখাতে ভুলে গেছি, এই যে এটার মধ্যে পিঠে ভরা, বাড়িতে গিয়ে দেখাবো, মা দিয়ে দিয়েছে। আর এই যে ডাক্তার দেখিয়ে যাওয়া ওষুধ টষুধ নিয়ে নিয়েছি। আর সেদিন টুকটাক ওই যে কেনাকাটা করলাম, তার সাথে আমি একটা মগও নিয়েছি, যে একটা কৌটো, তো ওই কৌটোটার মধ্যেই পিঠে দিয়ে দিয়েছে। মা গুছিয়ে দিয়েছে, এখন বাড়ি চলে যাব। তো বাড়িতে চলে এসছি, এই 10:30টার মতন বেজে গেছে। এসে টুকটাক কাজ ছিল, সেগুলো গুছিয়ে আর শেয়ার করতে পারিনি কিছু, তো আর বাড়াবো না। আর ক্লান্ত প্রচুর, সারাদিন তো দৌড়াদৌড়ি, ডাক্তারের কাছে গেলাম, আসলাম, তারপরে ওখান থেকে আবার এই বাড়িতে আসলাম, পায়ের ব্যথাটাও বেড়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন অবশ্যই। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কাল থেকে। শুভরাত্রি।